তাদের অনুকরণে যদি আমরা নিজেদের এই আত্মিক পবিত্রতা অর্জন করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করে বাহ্যিক এবং অভ্যন্তরীণ অনুসরণ করে আল্লাহ তাআলার সন্তুষ্টি যদি অর্জন করে আমরা পেতে পারি, তবেই হচ্ছে আমাদের জীবন সফল সার্থক। হযরত মুহাম্মদ মামুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি এই যে এই কবিতার বই কিন্তু হচ্ছে এই বিষয়গুলি চিন্তা করা। যেমন উনি অন্তর থেকে অন্তরহীনতা তার যে চলার পথে এই বিষয়ে যখন বলছেন, তুমি ছোট্ট আমি একটি মানুষ যখন ওই চলে যায় কি করে যে সাফল্য সেটা মৌনতায় নিদর্শন নিরঙ্কুশ বিজয়, মৌনতা যেটা আউলিয়া কেরামদের ওনারা কথা বলেন কি কম, কেন ওনাদের অন্তর সবসময় আল্লাহ পাকে দিদিরে পূর্ণ, আল্লাহ পাকের সঙ্গে সবসময় ওনারা কানেক্টেড, আল্লাহ পাকের দিদিরে ওনাদের সবসময় ওনারা ধারণ করে। এবং আউলিয়া কেরামদের যে পরবর্তীতে যে এসেছিল যে সমস্ত বিষয়, তাদের যে সাধনার যে সমস্ত ট্যাকটিক, যেমন ঘুষমর্দন, নজর দর কদম, সফর দর্শন, ঘুষমর্দন মানে সবসময় সে বসে থাকে, ফিরে থাকে, আল্লাহকে স্মরণে থাকে। নজর দর কদম, সে তার সামনে সবসময় সফর দরবার করে, যে আর্থিক ভ্রমণটাকে করতে হবে, আর্থিক ভ্রমণ তার নিজের মধ্যে জনতার মাঝে নির্জন, সেই সবার মাঝে থাকবে, কিন্তু সে নির্জন, অর্থাৎ আল্লাহ পাকের সঙ্গে তার যে সম্পর্ক, এই বিষয়গুলি তার থাকবে। এই যে সেই জন্য যে বলতেছে নিদর্শন নিরঙ্কুশ বিজয়, এই বিজয়ে কিন্তু আল্লাহ পাক ওনাকে এই বিজয় দান করেছিলেন। কবিতা এমন একটি মাধ্যম, যার মাধ্যমে কিন্তু অনেক অনেক কথা তৈরি কিন্তু করে ফেলা যায়। এই কবিতার উনি তো ছিলেন একজন মহাপ্রেমী, আল্লাহ তাআলার একজন ধর্মপ্রচার, আর সেই সঙ্গে একজন কবি। আল্লাহ প্রেমের বিষয়, ইমান আকীদার বিষয়, এবং এই প্রেমের যে কত রকম রং হতে পারে, এবং এই তরিকার মৌলিক বিষয় সহ এই সবই কিন্তু এই কবিতার মধ্যে কিন্তু বলেছে, এবং আধুনিক কবিতার মধ্যে কবি হিসেবে একটা যেমন বিষয়, কিন্তু তার মূল বিষয় হচ্ছে তার কবিতার বিষয়। আল্লাহ পাক ওনাকে এইরকম যোগ্যতা দান করেছিলেন। এবং আপনারা জানেন যে আমাদের যে ধর্মপ্রচারের জন্য ক্যাম্বোডিয়াতে গিয়েছিলেন, কারণ আপনাদের বলতেন যে আমাদের এই দেশে তো প্রায় 90% মানুষ মুসলমান, তাদের মধ্যে অধিকাংশটা নামাজ পড়ে, কেউ কেউ জুমার নামাজ না পড়ে ঈদের নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে না এরকম মুসলমান কিন্তু সংখ্যা থেকে। তো গুনাহগার মুসলমান হলেও কিন্তু তার মুসলমান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আমার সফায় আমার গুনাহগার উম্মত, কিন্তু যারা ঈমান আনতে পারে না, যারা এই সম্পর্কে একেবারে বেখবর, চীন এবং চীনের আশেপাশের যে সমস্ত দেশ, এরা ধর্ম সম্পর্কে তেমন কিছু কিন্তু জানে না, তারা নবী রাসূল সম্পর্কে জানে, আল্লাহ জাত পাত সম্পর্কে কিছু জানে, বাস্তবকে কিন্তু জানে।
কারণ আমি জাপানে ছিলাম একবার 2004 সালে সরকারি ট্রেনিং গিয়েছিলাম। তখন আমাকে ছেড়ে একজন রিসিপশনিস্ট আমাকে বললো যে তুমি এই যে ড্রেস করো তোমার ড্রেসটা এরকম কেন, সবার ক্ষেত্রে আলাদা। কারণ আমি বললাম এটা জন্য আমাদের প্রফেট এরকম ধরনের ড্রেস করতে। কারণ আমি বললাম যে তুই কি প্রফেট সম্পর্কে জানো? না, প্রফেট কি? সে কিন্তু নবী রাসূল সম্পর্কে জানে না, অনেক বেশি কিছু জানে। এই তাদেরকে জানানো তাদের মুক্তির জন্য, কল্যাণের জন্য, তারাও কিছু ইমানদার হয়ে, কারণ আখিরাতের কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নেই, তারাও যেন ইমানদার হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে যেতে পারে। এই প্রত্যেকটারই বস্তু হিসেবে কিন্তু উনি ক্যাম্বোডিয়াতে উল্লেখ করেছিলেন। যদিও উনি ক্যাম্বোডিয়াতে উল্লেখ করেছিলেন, কিন্তু ওনার নজর ছিল চীন এবং আশেপাশের শব্দে, যাতে এই জায়গাগুলোতে আমাদের এই উপমহাদেশে আউলিয়া-কেরামদের পদচারণা হয়েছে বলেই কিন্তু আমরা এত সহজে ঈমান লাভ করেছি। আজকে আমাদের দেশে কত মসজিদ, কত মাদ্রাসা, কত আলেম ওলামা, কিন্তু এই চীন এবং এই চীনের আশেপাশের দেশে কিন্তু এরকম ভাবে পদচারণা হয়। সুতরাং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের যে অনেক দিক আছে, এগুলো যেন আমরা ভুলে না যাই। তিনি আদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন। অভ্যন্তরীণ অনুসরণ ছাড়া অনুসরণটা পূর্ণতা লাভ করবে না, সুতরাং অনুসরণটা পূর্ণ করতে হবে। বল এবং নষ্টের পরিস্থিতি করতে হবে। আর পাশাপাশি যারা ঈমান আনার একটা সুযোগ পায় তাদের জন্যও কিন্তু আমাদের প্রচেষ্টাটা অন্যতম বৈশিষ্ট্য ছিল আল্লাহ নবী তাকে প্রেম মহব্বত ভালোবাসা। এই ভালোবাসার সম্পর্ক যদি না হয়, আমরা শুধু যদি বাহ্যিক অনুসরণ করি, এই ধর্ম কিন্তু কখনো পূর্ণতা অর্জন করবে না। এই বিষয়টি আমার মনে হয় আমাদের সকলেরই, সেটা আপনাদের জন্য যেমন আমার জন্য সকলের জন্যই জরুরি। আল্লাহ পাক আমাদের সকলকে ইনসাফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করার জন্য সেই সঙ্গে বিশেষ করে যারা অমুসলমান তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে হিদায়াত দান করুন।